ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশন মুখর ছিল যাত্রীদের পদচারণায়। এদের প্রায় সবাই অভিযোগ করেছেন টিকিট কাউন্টার বন্ধ রেখে বাড়তি ভাড়া আদায়ের। এদিকে ঈদ উদযাপন শেষে ঢাকার আশেপাশের জেলা থেকে রেলপথে ফিরে এসেছেন অনেকে। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদন। এটি ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের চিত্র। কেউ ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি যাচ্ছেন, আবার কেউ বা ঈদের ছুটিতে ঢাকায় এসেছেন আত্মীয়ের বাড়িতে। আমি থাকি গাজীপুরের দিকে, তো ঢাকাতে বেড়াতে এসলাম। ঈদ উদযাপন করবো, কমলাপুর স্টেশন দেখাবো, ট্রেনে চড়বো, এই জন্য আসছে। এই রিলেটিভের সাথে দেখা করতে যাবো জয়দেবপুর, এর জন্য আমি এখন অবধি যাই নাই। যাবো, ট্রেন আরও লেট হবে 1 ঘন্টার মতো। আসলে আমাদের মা বাবা যারা আছে রিলেটিভ, তারা সবাই ঢাকায় থাকে, যার জন্য ঈদটা এখানে করলাম। ঈদের পরের দিন যাচ্ছে আর কি। নানা ব্যস্ততায় যারা আগে যেতে পারেননি তারাই আজ বাড়ি যাচ্ছেন। এছাড়া ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের পরের দিনটাই বেছে নিয়েছেন। ঈদের দিন বেশি যানজটের কারণে যাইনি। আজকে ঈদের পরের দিন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা করি জ্যাম কম থাকবে সেই জন্য। ঈদে যাওয়া হয় না, মানে প্রচুর ভিড় ছিল এক, আর দ্বিতীয়ত ব্যবসায়িক চাপ। এখন একটু ফ্রি হয়েছি, এখন বাড়িতে পরিবার নিয়ে বাড়িতে ঈদ করবো আর কি। রংপুর থেকে আমি আসছি, ঢাকাতে ছিলাম, এখন আমি দেশের বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি। দিনে যায় না, ভিড় ভাড়টা ছিল, তাই সেই জন্য গেছি না। টিকিট কাউন্টার বন্ধ রেখে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। কাউন্টারগুলোতে একটু ঝামেলা করে, তো ওদের এইটাই একটু বেশি ভোগান্তি। 45 টাকার টিকিট আমি কেন 100 টাকা দিব? তারা কি আমাদের এই সময়টাকে তারা আমাদের একটা বিকল্প সার্ভিস দিতে পারতেন না? তারা আজ পশ্চিমাঞ্চলের পদ্মা, পঞ্চগড়, একতা ছাড়া কোনো ট্রেন চলছে না। তবে পূর্বাঞ্চলের 80% ট্রেন চলাচল করছে। কাল থেকে 43টি আন্তনগর ও 27টি কমিউটার, মেইল এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন কমলাপুর স্টেশনে আসা যাওয়া করবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। 43টা আন্তনগর আর হলো 27টা কমিউটার, মেইল এক্সপ্রেস ও ট্রেন, টোটাল 70টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন বৃহস্পতিবার থেকে কমলাপুরে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে। রাশেদ আনিস, 71, ঢাকা।